আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 121 পেজের, এই যে দেখতে পাচ্ছ 121 পেজের অনুশীলনী 11 ক, এই যে 1 নং যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই যে 1 নং অঙ্কটি, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। 1 নং এ যা বলা হয়েছে, রাজুর উচ্চতা 1.1.35 মি এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমি। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? দেখো, রাজুর উচ্চতা কিন্তু মিটারে আছে, এই যে দেখতে পাচ্ছ রাজুর উচ্চতা মিটারে, আর তার ভাইয়ের উচ্চতা আছে ডেসিমিটারে, তাই না? কিন্তু বের করতে হবে আমাদের সেন্টিমিটারে। এখন এই অঙ্কটা তোমরা কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 নং লিখে আমরা সমাধান দিব। প্রথমে সমাধান দাও। কি বলছে? রাজুর উচ্চতা 1.35 মি, এটাই আমরা লিখব। রাজুর উচ্চতা 1.35 মি। ওকে, এখন এই যে উচ্চতা দেখতে পাচ্ছ, এই উচ্চতাটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কেন করব? কেননা আমাদের পার্থক্য চেয়েছে সেন্টিমিটার, তাই না? এখন এটাকে আমরা আমরা কি করব? সেন্টিমিটারে কনভার্ট করব। এর জন্য আমাদের 1.35 গুণন দিব 100। কেন দিব আমরা বলতো? কারণ আমরা জানি 1 মি সমান 100 সেমি। এখানে লিখবো আমরা কি? সেমি লিখবো। আর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব 1 মি সমান 100, এটা সেমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন এটাকে আমরা যদি গুণ করি, কত হয় জানো? 135 সেমি। আমি গুণটি দেখিয়ে দিচ্ছি না, কেননা তোমরা অবশ্যই দশমিকের গুণ কিভাবে করতে হয় এটা অবশ্যই জানো। আর এখন বলতে পারো, স্যার 1 মি সমান 100 সেমি, তারপর 1 ডেসিমি সমান 0.1 মি, এগুলা কোথায় পাবো? তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের আমি দেখাচ্ছি। এই যে দেখো, পরিমাপ অধ্যায়, এটা হলো 115 পেজের। এই 115 পেজের এই যে দেখতে পাচ্ছ একটা ছক আছে, তারপর এই যে দেখতে পাচ্ছ 117 পেজে আরেকটা ছক রয়েছে, তাই না? এখন আরেকটু আমরা যদি নিচে যাই, এই যে দেখতে পাচ্ছ এটা হলো 119 পেজ, এখানেও এই যে দেখতে পাচ্ছ আরেকটি ছক রয়েছে। এই ছকগুলা তোমাদের অবশ্যই একদম ঠুটস্থ থাকতে হবে। তার মানে তোমরা অবশ্যই এটা কি করবা? মুখস্থ করে রাখবে। এই যে দেখো, এখানে লেখা আছে 1 ডেসিমি সমান 0.1 মি, 0.1 মি। ওকে, এখন আমাদের এই যে দেখতে পাচ্ছ এই পেজের মানে অনুশীলনী 11 ক, এই অঙ্কগুলা করতে গেলে আমাদের ওই যে 3টা ছক দেখিয়ে দিলাম, এই ছকগুলা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। ওকে, এখন আমরা রাজুর উচ্চতা কত বের করলাম? 135 সেমি, তাই না? এখন আমরা ভাইয়ের উচ্চতা বের করব। এখন সেম ভাবে লিখব, ভাইয়ের উচ্চতা কত বলতো? ভাইয়ের উচ্চতা হলো 9.6 কি এটা? ডেসিমি। এখন দেখো, এই যে ডেসিমি আছে না, এই ডেসিমি থেকে প্রথমে আমাদের মিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 9.6 গুণন দিব 0.1। কেন দিলাম? কারণ 1 ডেসিমি সমান 0.1 মি। এখন আমরা এটা কি দিব? মি দিব। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব যে 1 ডেসিমি সমান 0.1 এটা মি। ওকে, এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের কত হয়? এটাকে যদি আমরা গুণ করি, এখানে অবশ্যই একটু গুণটা দেখিয়ে দেই। 0.1 6 9 11 কাটা 6 0 0 9 0 0 কত হয়? 6 9 0, 2 করে পরে দশমিক,
এই যে এখানে যদি দশমিক দেই তাহলে 0.996 কি এটা বের হলো, মি বের হলো, তাই না? এখন আমরা এই ডেসিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। এখন আমাদের চেয়েছে কি, সেন্টিমিটার। কি চেয়েছে, সেন্টিমিটার, তাই না? তাহলে এটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। গুণন 100 কেন দিলাম বলতো? এখন এখানে লিখবো সেমি, কারণ আমরা জানি এই যে উপরে লিখেছি 1 মি সমান 100 সেমি। তাহলে সুতরাং দিয়ে লেখো 1 মি সমান কত, 100 সেমি। ওকে, এখন এটাকে যদি আমরা গুণ করি, এটাকে গুণ করলে হয় 96 সেমি। তাহলে দেখো ভাইয়ের যে উচ্চতাটা আছে এটাকে আমরা সেমিতে কনভার্ট করলাম, আবার রাজুর যে উচ্চতা এটাও কিন্তু সেমিতে কনভার্ট করছি, তাই না? এখন আমাদের শুধু পার্থক্যটা বাকি রয়েছে, এই পার্থক্য আমাদের বের করতে হবে। এখন লিখো, কি লিখবা বলো তো? রাজুর উচ্চতা রাজুর উচ্চতা 135 সেমি, আর ভাইয়ের উচ্চতা কত বের হলো, 96 সেমি। ওকে, এখন আমরা যদি পার্থক্য করতে যাই আমাদের এটা কি করতে হবে বলতো, বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং পার্থক্য কত বের হলো দেখো তো, 9 হাতের 1 10 39। তাহলে 39 কি বের হলো, এটা সেমি বের হলো, তাই না? এখন আমরা কি করব, আমাদের কিন্তু দেখো এই যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেমি, আমাদের কিন্তু সেমিটা বের হয়ে গিয়েছে। এখন আমরা এখানে উত্তর লিখে দিব, উত্তর 39 সেমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 121 পেজের যে 1 নং অঙ্কটি রয়েছে এই 1 নং অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।